সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম তোমাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি করলা ভাজি, তিতা ছাড়া করলা ভাজি। কম বেশি সবাই তোমরা করলা ভাজি রান্না করতে পারো, তবে করলা ভাজি সবাই রান্না করতে পারে না। কারো কারো হাতে করলা ভাজি তিতা লাগে। আমি যেই নিয়মে রান্না করব আশা করছি তিতা লাগবে না। তোমরা যারা নতুন আছো তাদের জন্য বলছি, তোমরা এই নিয়মে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এই পর্যায়ে কড়াই বসিয়ে দিচ্ছি, তেল ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভাজিটা করার সময় চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে, তেল একটু বেশি করে দিতে হবে এবং ঢাকনা খোলা রেখে রান্না করতে হবে, তাহলে আর করলা ভাজি খেতে তিতা লাগবে না। এই পর্যায়ে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, ঢেলে দিচ্ছি কেটে রাখা করলাগুলো। করলাতে বেশি কিছু দেওয়া লাগে না, আপনারা চাইলে হলুদের গুঁড়ো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। করলা ভাজি সাদা সাদাই ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি যাতে লবণটা সবগুলা করলার সাথে মিশে যায়। আবারও নেড়ে দিচ্ছি ভালোভাবে, যাতে নিচে লেগে না যায়। আমি একটা আলু দিয়েছি, চাইলে আলু দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন আলুটা। করলা ভাজিটা হওয়ার মাঝামাঝি সময় কাঁচামরিচ দিয়ে দিলে কাঁচামরিচটা সবুজ থাকে, একটু কাঁচা ঘ্রাণ আসে কাঁচামরিচের, খেতেও ভালো লাগে। হয়ে গেল আমার মজাদার করলা ভাজি। এবার উঠিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো ভাজি উঠিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এবং অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।